হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি বহরমপুর মেলাতে। তো দেখো, প্রথমেই এন্ট্রি করে নিলাম। এন্ট্রিতে জাস্ট 20 টাকা মতো। তারপরে এখানে আমি চলে আসছি। দেখো, আমি চারিদিকে দেখছি কত দোকান, বাপরে বাপ, নানা রকম জুয়েলার্সের দোকান। তো জুয়েলারিগুলো আমার দেখতে খুবই ভালো লাগছে, কিনতেও ইচ্ছা করছে, কিন্তু এখানে দাম শুনলে তোমরা অবাকই হয়ে যাবে। এত সুন্দর সুন্দর চুড়ি, আমি তো দেখছিলাম কোন চুড়িটা নেব। তো আমার খুবই ভালো লাগছিল এই ঝিনুকের এই চুড়িগুলো। তো দেখো কি সুন্দরই না। তবে আমি এটা নিইনি, আরও একটা সুন্দর একটা চুড়ি নিয়েছি। আমি নানা রকমের চুড়ি দেখছিলাম। আর সাথে আমি আংটিও দেখছিলাম। দেখো আংটিগুলো কতই সুন্দর। তো এখানে আমি এটাই বেস্ট মনে করলাম, আমার জন্য এটাই ভালো লাগলো। আর তারপর আমি কানের দোকানে চলে এলাম। প্রচুর কানের, নানা রকমের কানের, আর সুন্দর সুন্দর বেশ ছোট বড় সব রকমেরই আছে। তো সব কানেরই দাম 40 টাকা, ছোট বড় যাই নাও। তো আমার খুবই ভালো লাগলো। তো আমি এইরকম এই কানেরগুলো নিয়ে নিলাম। জানি না এই কানেরগুলো কী নাম বলে, কানের সাথে লেগে থাকে। সানগ্লাসের দোকানেও দেখলাম প্রচুর সুন্দর সুন্দর সানগ্লাস, তারপর ওয়াচ। তো ওয়াচেসগুলো আমার ভালো লাগছিল, কিন্তু আমি দোকান থেকে কেনাই বেটার মনে করলাম। এই চুড়ি, এই ব্যাঙ্গেলসগুলো খুব ভালো লাগছে দেখতে, বেশ ফ্যান্সি ব্যাঙ্গেলস। তারপরে আমি চলে এলাম ক্লিপের দোকানে। এই ক্লাচেসগুলো আমার খুবই ভালো লাগে। তো তোমরা কে ক্লাচেস পছন্দ করো, কারা পছন্দ করো জানিও। তো আমার তো ভালো লাগছিল। তারপরে আমি এইগুলো দেখলাম। আমার ডায়েরিও খুব ভালো লাগে, তো ডায়েরি আমি দেখছিলাম, কিন্তু লক ডায়েরি পেলাম না। তো তারপরে আমি অন্য কিছু দেখতে লাগলাম। তো এখানে আমি হেয়ার ব্যান্ড খুঁজছিলাম, যেগুলো আর কি মেকআপের সময় ইউজ করে। তো আমি হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, কিন্তু সব কিছুরই দাম মানে 50 রুপিস থেকে স্টার্ট। এখানে আমি চাবির রিংগুলো দেখতে খুবই ভালো লাগছিল, তো চাবির রিং আমি নিয়েছিলাম। তো তোমাদের লাস্টে বলবো কি কি নিয়েছি আর কোনটার কত দাম। তোমরা কারা কারা বহরমপুর মেলায় গেছো আর কি কি কিনেছো আমায় কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, আমি এখানে এই শার্পনারগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল সব কিছুই। মানে মেলা মানেই সব কিছু একটা লোভনীয় জিনিস, খুবই ভালো লাগে। তো এই ক্লাচেসগুলো আমার দারুণ লেগেছে, কিন্তু আমি নিলাম না। আমি খুব একটা চুলে লাগাই না ক্লাচেস, তো আমার তার জন্য আমি অন্যদিকে ব্যাক করলাম। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, খুব ইউনিক ছিল। দামও কিন্তু হাইফাই। মেলাতে আসলেই তোমার মোটামুটি 2-3 হাজার টাকা খরচা হয়েই যাবে। তার মানে ভাবো যে কেমন কেমন দাম হতে পারে। তবে সব থেকে বেস্ট কিন্তু 20 টাকা আর 30 টাকা 10 টাকা এসবের দোকানে ঢোকা। তো এই ক্লিপটা দেখো, আমার খুবই ভালো লেগেছে, পার্টিতে যাওয়ার জন্য বেস্ট এগুলো। 20 টাকা 10 টাকা 30 টাকার দোকানে তোমরা মন ভরে শপিং করতে পারবে, যার যতটা ইচ্ছে। তো এইগুলো দেখো, এগুলো বেশ হ্যান্ডমেড, খুব ভালো লাগে দেখতে এগুলো। আমি ক্লিপই দেখে যাচ্ছিলাম, এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ক্লিপ। আর দেখো নেল পলিশ, তো নেল পলিশ আমি নিই এখান থেকে। নেল পলিশ নিয়েছিলাম কিন্তু 20 টাকার দোকান থেকে। 20 টাকায় আমি বেস্ট পেয়েছিলাম। আর এটা দেখো কি বলো তো, চকলেট। আরে না চকলেট না, এই যে এটা দেখলে ডায়েরিটা কিন্তু খুবই আমার পছন্দ হয়েছিল। চকলেটের ডায়েরি আছে, বিস্কুটের ডায়েরি আছে, আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু আমি নিলাম না, কারণ এক একটা দামই তোমার 100 করে। তো আমি এই মালাটা কিনেছিলাম, এই ময়ূরের মালাটা,
এটা আমার খুবই ভালো লেগেছে। এইসব নেকলেসগুলো না শাড়ির সাথে খুব যায়, তার জন্যই আমি নিয়েছি। তবে এর দাম কিন্তু 100 কত টাকা ঠিক আমার মনে পড়ছে না, সামথিং 120 এরকম হবে। তো আমি এইটাই নিয়েছি, আমার বেস্ট লাগলো। তারপরে আমি চলে এসেছিলাম চুড়ির দোকানে। তো এখান থেকে ভেবেছিলাম যে ব্রেসলেট কিনবো, তো আমি ব্রেসলেটই কিনেছি। তো একটা ব্রেসলেটের দাম কিন্তু 100 টাকা করে। তো আমি 2 হাতের জন্য 2টো ব্রেসলেট কিনেছি। এটা আমার ভালো লাগছিল, বাট আমি নিলাম না। তারপরে আমি অনেকগুলো ব্রেসলেট দেখলাম, ওগুলোর মধ্যে আমি 2টো চুজ করেছিলাম আমার হাতের জন্য। এই যে এই ব্রেসলেটগুলো আমি নিয়েছি, দেখো বেশ ভালো লাগছে দেখতে। আর এগুলো কিন্তু তোমার সিটি গোল্ডের মতো, যেমন কালার অনেকদিন থাকে যতই জল ঠাকাও সেই টাইপের। তো আমি এটা নিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল ব্রেসলেট দুটো। মেলা মানেই মানুষে মানুষের মিলন, মেলা মানেই মনের মিলন। দেখো এখানে কত মানুষের সাথেই না দেখা হয় মেলাতে। তো মেলাতে আমার ঘুরতে তো হেভি লাগছিল। আর বহরমপুর মেলাতে নতুনত্ব অনেক কিছুই বসেছিল, যেগুলো আমাকে আরও বেশি আশ্চর্যজনক করছিল। তো এই দেখো, এটাও আমার খুবই ভালো লেগেছে। কিন্তু দেখো ব্যাটারির সাথে চলে, এরকম করেই জাস্ট ঘুরবে। এগুলো তোমরা শোকেসে রাখতে পারো কাচের ভেতর, বা তোমরা তো এই দেখো, আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে চলে এসেছিলাম, এই যে ফুলগুলো দেখছিলাম প্লাস্টিকের, খুবই সুন্দর দেখতে। তো সব কিছুই ভালো লাগছিল, কিনতেও ইচ্ছা করছিল, কিন্তু না, এত কিছু কিনলে তো হবে না, টাকাগুলোই ধসে যাবে। তো এখানে প্রচুর খাবার দাবারের দোকান দেখো বসেছে, অনেক ভ্যারাইটিস খাবার, কিন্তু সমস্ত কিছুই কিন্তু তোমরা 50 টাকার ওপর থেকেই পাবে, একটারও 50 টাকার নিচে নেই। তো এখানে আমার সোনার চামচগুলো দেখতে খুবই ইচ্ছা করছিল, আমি চলে এসেছিলাম। আর সোনার চামচগুলো নিতেও ইচ্ছা করছিল, কিন্তু আমি নিইনি। তো এই দেখো, এগুলো সেই বোম্বাই ভেলপুরি না কি বলে ওই টাইপের। এগুলো যে কাবাব, বেশ ভালো, সব 50-100 টাকা করে দাম। তো এখান থেকে আমরা বেশি কিছু খাইনি, এখান থেকে জাস্ট আমরা একটা পুডিং টাইপের ওই কেক খেয়েছিলাম। আর খেয়েছিলাম এই যে ফিশ কাটলেট, ভেটকি মাছের কাটলেট। এগুলোর মেলা দাম 70, 80, 100 এরকম। তো এই খেয়েছিলাম। আর তোমাদের দেখাচ্ছি চলো কি কি খেয়েছি। দেখতে বেশ লোভনীয়। মাছের চপ আমার খেতে বরাবরই খুবই ভালো লাগে, তাই মাছের চপটাই খেয়ে নিয়েছিলাম ফার্স্টে। এখানে দেখতে পাচ্ছ এত কিছু দোকান কিন্তু বসে না কোনো বছরই, কিন্তু এই বছর ফার্স্ট টাইম বহরমপুর মেলাতে এত খাবারের দোকান বসেছে। তোমরা যারা বহরমপুর মেলাতে যাওনি তারা গিয়ে ঘুরে আসো আর এক্সপিরিয়েন্স করে আসো সব কিছু, দোকানপাট, খাওয়ার দাওয়ার, জিনিসপত্রের দাম সব কিছুই। তো এখানে আমি এনজয় করছিলাম। ভেটকি মাছটা খুবই গরমও ছিল আর খেতে বেশ ভালোই লাগছিল, বেশ মুচমুচে।
এখানে আবার হচ্ছিল ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি। প্রথম আমি খাচ্ছি, কোনোদিন আগে খাইনি। তো এখানে ফার্স্ট টাইম ব্যাম্বু চিকেন ট্রাই করলাম। জাস্ট একেবারে বিচ্ছিরি, মানে এটা জাস্ট কি বলবো, বলার বাইরে। আমার একেবারেই ভালো লাগেনি। এখানে যে ব্যাম্বু চিকেনটা বের করলো, জাস্ট ছোট ছোট 4-5 পিস, তো দাম নিল কিন্তু 60 টাকা। কিন্তু খেতে একেবারেই বাজে, একেবারেই ভালো না। তোমরা কারা কারা ব্যাম্বু চিকেন খেয়েছো কিন্তু জানিও। আমার একেবারে ভালো লাগেনি। ফার্স্ট টাইম ট্রাই করলাম, জাস্ট ফার্স্ট টাইমে 0। তারপরে এই যে পুডিংটা খেয়ে নিলাম, আমার খুব ভালো লেগেছিল এটা। হ্যাঁ, নাগরদোলনাও দেখতে পাচ্ছ তোমরা, অনেক সুন্দর সুন্দর নাগরদোলনা বসেছিল, কিন্তু টিকিটও বেশ, তার জন্য আর যাওয়া হয়নি। আর এখানে সেই বলের খেলা না থাকলে হয় মেলাতে? এই যে কোন নাম্বারে, বেশি নাম্বারে বল ঢোকালেই তুমি একটা প্রাইজ পাবে, সেইগুলো। তো আমি এসব খেলিনি, আমি অনেক খেলেছি ছোটোবেলায়, তার জন্য আর এসব খেললাম না। ফালতু টাকা নষ্ট, তাছাড়া আর কিছুই না। বল ঠিক জায়গায় পড়ে না আসলে। ওদের ওই বোর্ডটা এমন করে করা থাকে যে বল কিন্তু কম সংখ্যাতেই পড়বে। তারপর আমি কিছু কাপ কিনে নিয়েছিলাম। এই যে কাঁচের কাপগুলো দেখতে ভীষণ সুন্দর, মাটিগুলোও সুন্দর। তো আমি এখান থেকে একটা কাঁচের এই কন্টেনার কিনে নিয়েছিলাম, আর 3টে মতো কাপ কিনে নিয়েছিলাম। খুবই সুন্দর সুন্দর লবণদানিও আছে, বেশ ভালো দেখতে এগুলো। আমার আবার ছোট ছোট কাপ পোষায় না, চা খেলে একটু বেশি খাবো, ওই জন্য আমি একটু বড় সাইজেরই কাপ নিয়েছি। কাপের দোকান থেকে চলে এলাম 20 টাকার দোকানে। আর এখানে তো এত বাজার করেছি, 200 পেরিয়ে গেছিলো। খুব ভালো ভালো আইটেমও ছিল, আবার খুব চিপেস্ট আইটেমও ছিল। তো অনেক কিছু কেনাকাটার পরে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। তো এই দেখো বেরিয়ে পড়েছি, অনেক রাত হয়ে গেছে, আর গ্যারেজে প্রচুর ভিড় ছিল। তাই আমার স্কুটিটা বের করতে অসুবিধা হচ্ছিল। তো এই দেখো এখানে আমি একটু ভিডিও করে নিলাম। তো বহরমপুর মেলায় কারা কারা যাওনি তারা এখনো হচ্ছে, ঘুরে এসো। আর কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে জানিও। চলো তোমাদের দেখাই আমি কি কি কিনেছি। এই দেখো মশলার এটা কোটো, যেখানে 5-6টা মতো আছে একসাথে সেট। তো এটা আমি কিনেছি 20 টাকায়। এই বেলটা কিনেছি 20 টাকায়। তারপরে এই দেখো এই পাপটাও কিনেছি 20 টাকায়। মানে তোমরা ভাবতে পারবে না এত ভালো ভালো আইটেম ছিল। এই ব্রেসলেটটা 100 কত টাকা নিয়েছি মনে নেই, এটাও কিনেছি। এই দেখো চুলকানির এইটা, মানে হ্যান্ড, এটা লম্বাও করা যায়। এগুলো জাস্ট 20 টাকায় নিয়েছি। 20 টাকায় আমার এত শপিং হয়েছে যে বলার নেই। তারপরে এই দেখো এটাও 20 টাকায় শার্পনার। এটা 40 টাকা নিয়েছে কানের দোকানে। এই ফ্যানগুলো কিন্তু দাম বেশি, আমার ট্রাভেল করার সময় কাজে লাগে, ট্রেনে বাসে, তার জন্য নিলাম।
100 টাকা নিয়েছিল। আর এই দেখো এই নীল পলিশের কালারটা আমার খুব পছন্দ হয়েছে, এটা 20 টাকা নিয়েছিল। এই ধূপকাঠি দানিটাও 20 টাকা। এটা কত নিয়েছে মনে নেই, এটাও মনে পড়ছে না আমার কত নিয়েছে। জলের ওই মুখে লাগানোর জন্য খুব ভালো লাগে এগুলো দেখতে। এই মালাটা তো তোমাদের দেখালামই, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা তোমার 20 টাকার একটা সেট, আংটি মালা কানের চুড়ি একসাথে সেট। তো এখানে চুড়িটা একদমই মানে স্টোন ওঠা ছিল, তো চুড়িটা একদম বেকার হয়ে গেল। এখানে মালা কানের আংটিটাই ভালো লেগেছে। এই যে চুড়ির অবস্থা, স্টোনটা ওঠানো, যার কারণে আমাকে এটা খুলে দিতে হবে এখন। তো এই চাবি রিংটা 100 টাকা দাম। তোমরা ভাবতে পারছো কিছুই নেই, জাস্ট চাবি রিং নর্মাল, তো 100 টাকা দাম। তো এরকম অনেক কিছু কিনেছি। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসছি। টাটা।